যোগজীকরণ লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। তো এই লেকচারে আমরা তোমরা দেখতে পাচ্ছ যোগজীকরণের প্রশ্নগুলো সলভ করব। মূলত কৃষিগুচ্ছে আসা প্রশ্নগুলো আমাদের এখানে সলভ করানো হবে। তো এখানে যত টাইপগুলো আছে, তো এই উদ্ভাসে ভার্সিটি কত তোমরা হয়তো পারো বুঝতে পারো যে ভাইয়া প্রশ্ন তো এখানে কম, অন্য বইতে প্রশ্ন বেশি। আসলে ভাই এখানে তোমার যে সকল প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, তো ওই টাইপগুলো কিন্তু বেশি, যেগুলো বেশি বেশি আসছে ওগুলো কিন্তু দেওয়া। তো প্রশ্ন কম হলেও প্রশ্নগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবগুলো টাইপ কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে দেখবে যে অনেকগুলো মানে বাকি প্রশ্নগুলো তো সলভ হয়ে গেছে। এই জন্যই মূলত এখানে এই অল্প কিছু প্রশ্ন দেওয়া থাকে, বাট এগুলো কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তখন আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু একটা ট্রিক্স আছে। প্রথম প্রশ্নটা কিন্তু একটা ট্রিক্স আছে, এটা কিন্তু দুই ভাবে করা যায়। তো দুই ভাবে বলতে তোমরা যে দেখো, তোমরা প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি, এর মধ্যে দুইটা রাশি থাকবে, একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়। দেখো লন এক্স আছে না, লন এক্স কে ডিফারেন্ট করলে কিন্তু আমরা 1/x পাই, তাই না, 1/x পাই। তাহলে 1 এই যে dx, এটার সমান আমরা কিন্তু আবার dz লিখতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো মান তোমার আসবে, ঠিক আছে। তো এগুলা কিভাবে লেখা যায় দেখো, তুমি হচ্ছে লন এক্স, এই লন এক্স সমান কি ধরছো, জেড ধরছো, ঠিক আছে, লন এক্স সমান জেড ধরছো। তাহলে তোমার হচ্ছে জেড এর ভ্যালুগুলো বের হতে হবে। দেখো প্রথমে কি ছিল আমাদের, প্রথমে যদি আমরা দুই ঘর দেই, দেখো সাপোজ হচ্ছে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে, এখানে এক্স এর ভ্যালুগুলো আছে, এখানে কি পাবো, জেড এর ভ্যালুগুলো আছে। তো এক্স এর ভ্যালু কি আছে, ই কিউব। তো এক্স এর ভ্যালু যখন ই কিউব, তখন এখানে যখন ই কিউব বসাবা তখন 3 কিন্তু সামনে চলে আসবে। লনের মান এক্স এর কি বসাবা, ই কিউব, ঠিক আছে। তখন এখানে কিন্তু তোমার 3 চলে আসে, এখানে কি চলে আসে, 3 চলে আসে, ঠিক আছে। আবার যখন এখানে তুমি ই স্কোয়ার বসাবা, যখন ই স্কোয়ার বসাও, দেখো এক্স থেকে ই স্কোয়ার বসাও, তাহলে লন ই এবং এটা উঠে যাবে, তাহলে 2 চলে আসবে এখানে, জাস্ট হলো 2। তাহলে তোমার টোটাল যে রাশিটা সেটা আলটিমেটলি কি হবে দেখো তো, লন এক্স সমান এত, বা 1/x dx, এটা সমান কিন্তু dz। তাহলে রাশিটা আমরা কি পাচ্ছি, তাহলে টোটাল রাশিটা কিন্তু ই স্কোয়ার যায় কি 2 আসছে, এখানে আসছে 3, আর এখানে তোমার আসছে কত, জেড কিউব dz, ঠিক আছে। এটা কিন্তু ভ্যালু, তো এটা আলটিমেটলি দেখো জেড কিউব, আর এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্ট ইন্টিগ্রেশন, তাহলে অ্যান্সার কি হবে, জেড টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, জেড টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, লিমিট কত, 2 থেকে 3। তো এই ভ্যালুগুলো বসালে অ্যান্সার কিন্তু পেয়ে যাবো। তো আমাদের 1/4 সামনে চলে আসলাম, তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4 মাইনাস কত, 4 টু দি পাওয়ার স্কয়ার। তো ক্যালকুলেশন করলে কিন্তু মানটা চলে আসে, ঠিক আছে। তো উপরে কিন্তু 65 হয়ে যায়, নিচে 4, তার মানে 65/4 কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সলভ করে। তাহলে কিভাবে করবা, প্রতিস্থাপন পদ্ধতিটা কি, এমন ভাবে দেখবা যে কোনো সূত্র কিন্তু তোমাকে জানতে হবে, যে কোনো একটাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাচ্ছে, একটাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রতিস্থাপন নিয়ে করতে হয়। পরবর্তী প্রশ্নটা দেখো আমাদের এখানে, দেখো সাইন এক্স ডিএক্স, এটা ডিফারেন্সিয়েট, এটা কিন্তু ইজিলি। তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তোমাকে বুঝতে হবে সাইন এক্স, এই যে সাইন এক্স যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন এটার অ্যান্সার কত হয়, এটার অ্যান্সার কিন্তু তোমার মাইনাস কজ এক্স, এটার অ্যান্সার কত, মাইনাস কজ এক্স। তো তোমার দেখো এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে না, কি আছে, এ এক্স আছে, তাই না। তো আমরা কি ওই যে প্রথমবার এক্স কে এক্স ধরে ডিফারেন্সিয়েট যেমন করলাম ওভাবে, তো আমরা সূত্র করে দেব, কি আসবে, ডিরেক্ট সূত্র করে দিলাম হচ্ছে মাইনাস কজ এক্স। এবার যাকে তুমি এক্স ধরছো ওইটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এ হয়, এ দিয়ে ভাগ। তাহলে আলটিমেটলি এটা যদি অন্তরীকরণ, যেহেতু এটা অনির্দিষ্ট জগৎ, দেখো পাওয়ার আছে, লিমিট আছে, তো লিমিট থাকলে সেটা নির্দিষ্ট জগৎ, আর লিমিট না থাকলে সেটা অনির্দিষ্ট জগৎ। অনির্দিষ্ট জগতে কি হয়, একটা প্লাস সি যুক্ত হয়, ঠিক আছে, প্লাস সি, এটা আরবিটারি কনস্ট্যান্ট তোমার ইচ্ছা মতো নিতে পারো। তাহলে এটা অ্যান্সার কত, -1/a ইন্টু কজ এক্স প্লাস সি, ঠিক আছে। তো বি নাম্বার অপশনটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। এরপর দেখো এটা 4x³/4, তাহলে আমরা কি করবো, 4টা সামনে নিয়ে আসবো। তাহলে 4টা যদি তুমি সামনে নিয়ে আসো, দেখো এই প্রশ্নটা এটা কিন্তু ডিরেক্ট ইজিলি করে যাবে। দেখো সামেশন অফ তোমার কি দেওয়া আছে, 4x³ dx, তাহলে 4 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটার নাম নিয়ে আসছে, এটা 0 থেকে কত, 0 থেকে 3, তাহলে এখানে কি হলো x³ dx, তাহলে আলটিমেটলি 0 থেকে 3, তাহলে দেখো এখানে চলে আসবে কিন্তু 4 ইন্টু x⁴ ডিভাইড বাই 4, 0 থেকে 3, তাহলে 4 লসাগু করলে কত, 16, এটা 4 সামনে আছে না, এই 4 কেটে যাবে, তাহলে তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হবে অ্যান্সার। তো এই 3 টু দি পাওয়ার 4 যত হবে ওটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কত, 81 হচ্ছে উত্তর, দেখো 81 হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী দেখো ই ইনভার্স এক্স, এটার মান কত, তাহলে আমরা জানি ই ইনভার্স এক্স কে ডিফাইন করলে ই ইনভার্সই হয়। তাহলে এখানে তোমার হচ্ছে দেখো সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স, আলটিমেটলি কি ই টু দি পাওয়ার এক্স হয়। তো ওই কনসেপ্ট থেকে মাইনাস এক্স, তাহলে এটাকে ডিফাইন করলে কত হয়, -1 দিয়ে ভাগ, তোমার মাইনাস এখানে ই টু দি পাওয়ার -x হবে, ঠিক আছে, 0 থেকে 1, তো পাওয়ারটা বসায় দাও। তাহলে দেখো প্রথমে মাইনাস ই ইনভার্স 1 ইন্টু এটা মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার 0, তাহলে দেখো এখানে কি মাইনাস
সামনে থাকবে মাইনাস, এরকমই থাকবে মাইনাস 1/e মাইনাস হচ্ছে 1, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে 1 মাইনাস 1/e, 1 মাইনাস ই এটার সাথে প্লাস সি হবে, যেহেতু সরি এটা প্লাস সি হবে না তোমার যেহেতু মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 1/e হচ্ছে উত্তর, ডি নাম্বার, ঠিক আছে। এরকম কিন্তু আমাদের ভ্যালুগুলো আসছে। তো এটাও কিন্তু একই জিনিস, দেখো 1 মাইনাস 1/e যেটা আমাদের আসছে। তো পরবর্তী দেখো 5 নাম্বারটা, সামেশন অফ dx ডিভাইডেড 2x ইনটু x স্কয়ার, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন আমাদের কি করতে হবে, দেখো এই যে এখানে যে মানটা আছে না, এটাকে সাজাইতে হবে। কি করতে হবে, যখন এরকম দেওয়া থাকবে তখন তোমাকে সাজাইতে হবে, কি গঠনে নিয়ে যেতে হবে। দেখো এটা কোনো সূত্র হচ্ছে, দেখো 1/x স্কয়ার রুট ওভার আছে, তাহলে আমরা dx ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এই ফরম্যাটে আনতে পারলে কিন্তু সূত্র হবে, সাইনের সূত্র হবে, তাই না। তাহলে এটাকে আমরা সাজাই নেব ভাবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার, দেখো 2x টু x কাটা যাবে এক্সট্রা পার্ট, তো এটা হয়। দেখো তাহলে এটাকে আমরা কি 1 মাইনাস x স্কয়ার সূত্র লেখা যায়, সেটা কি sin ইনভার্স x এর সূত্র। তাহলে sin ইনভার্স x কত, x মাইনাস 1, তাহলে এই x মাইনাস 1 দিয়ে আবার x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করে ওটা দিয়ে ভাগ, তাহলে x মাইনাস 1 কে ডিফারেন্ট করলে 1 হয়, তাহলে এটা sin ইনভার্স এটাই থাকে। লিমিট 0 থেকে 1 তো ভ্যালুগুলো বসালে π/2 থাকে। দেখো এখানে 1 0 বসাও, প্রথমে থাকে 0 বসে, তাহলে মাইনাস 1 হলো, তারপরে 1 বসালে এই ভ্যালুগুলো চলে আসবে। দেখো যদি x এর মানটা x এর মান এর থেকে বড়, হ্যাঁ 0 থেকে 0, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মান করবে। এখানে ডাইরেক্ট সূত্র আছে, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট সূত্র আছে তোমার বি নাম্বারটা 1/2a ln of x মাইনাস, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, ডাইরেক্ট হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা। তাহলে 1/2a ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। তারপর দেখো f of x এটার সমান দেওয়া আছে এটা, তো তোমার আমরা কি করতে হবে জানো, এই যে এই পার্টটা এইটাকে আমাদের এই সাইডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এরকম দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবা, f of x যদি 0,4 এখানে f of x এটার সমান যদি 6 হয়, তাহলে এখানে তোমার 0,4 লিমিটগুলো সেম থাকলো, এখানে f of z এই f of z সমানও 6ই হবে, অর্থাৎ অন্য ধ্রুবক সমস্যা নেই, কিন্তু লিমিটগুলো যদি সেম থাকে আর f of x এখানে f z এর লিমিট সেম থাকলে এটার অ্যানসারও কি হবে 6ই হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই x + 1 এটার সমান কি ধরতে হবে, এটার সমান z ধরতে হবে। যদি এটার সমান z ধরো তাহলে z এর ভ্যালুগুলো কিন্তু এরকম চলে আসে। দেখো আমরা কি ধরলাম, z সমান আমরা ধরলাম হচ্ছে x + 1, ঠিক আছে, z সমান x + 1 ধরে নিলাম। তাহলে এখানে z এর ভ্যালুগুলো এই লিমিটগুলো চেঞ্জ হবে। তাহলে x এর মান যখন 5, x এর মান যখন 5 তখন হচ্ছে z এর মান কত, 5 আর 1 6। এবার x এর মান যখন এরকম একটা মান তুমি পাচ্ছ, তাই না, এরকম একটা মান তোমার আসছে, এটা 1, x + 1 = হচ্ছে t, তাহলে t - 1 = কত হবে x, তাহলে x = 5 হলে x = 4, আবার t = 1 হলে x = 0। তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েট করতে হবে না, এখানে আমরা কি বললাম f of z পাইলা তুমি, ঠিক আছে, সামেশন অফ 5 of 4। তাহলে এখান থেকে তোমাকে z এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে x + 1 t বা t - 1 = 1। তো এখান থেকে আলটিমেটলি x এর মান কমপ্লিট করে দেখো t যদি 5 হয় তাহলে 4 হচ্ছে, t 1 হলে 0, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে না, পাওয়ার মিলে যাচ্ছে না। তার মানে তুমি এই যে এটা এই ভ্যালুটা সমান কি এটা লিখতে পারো, যেটা কি 6 এর সমান, যেটা কি হলো 6 এর সমান। তাহলে অ্যানসার কত হবে, এটা অ্যানসার কিন্তু 6ই হবে, অ্যানসার কি হবে 6ই হবে আমাদের, ঠিক আছে। তাহলে এই বিষয়টা তো বোঝার কথা তোমাদের। তাহলে দেখো z এর মান যখন আমরা 5 বসাচ্ছি তখন আমরা কি পাচ্ছি, x এর জায়গায় পাচ্ছি কত, x এর জায়গায় পাচ্ছি হচ্ছে 4। আবার z = যখন 0 বসাই তখন x এর জায়গায় কত পাচ্ছি 1, ঠিক আছে, মাইনাস, এভাবে ইজিলি করা যাচ্ছে। দেখো এটা কিন্তু সূত্র, এটাও কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র, তো এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রগুলো মনে রাখতে 1/2a ln a + x ডিভাইড বাই -x, f of x এর মান কত, সি নাম্বার হচ্ছে উত্তর 1 ডিভাইড বাই a স্কয়ার - x স্কয়ার, এটা হচ্ছে উত্তর, কিন্তু এটা সূত্র কিন্তু ডাইরেক্ট ফর্মুলা। তারপর দেখো cos কিউব থিটা, তো cos কিউব থিটা যদি হয় তাহলে cos কিউব থিটা আছে, তাহলে তুমি এটাকে cos স্কয়ার cos থিটাকে আকারে লিখতে পারো, cos স্কয়ার * cos থিটা লিখতে হবে, তাই না। তো আমরা কি এই যে cos স্কয়ার থিটা এটা সমান কি লিখতে পারি 1 - sin স্কয়ার। তো সূত্রে কিন্তু কনভার্ট করা শিখতে হবে, ত্রিকোণমিতিক সূত্রে কনভার্ট করা শিখতে হবে। তো এখানে দেখো cos স্কয়ার হলো এখানে cos থিটা, তাহলে আমরা 1 - sin স্কয়ার লিখতে পারি। তাহলে যে cos কে যদি আমি হচ্ছে ধরতি, দেখো cos কে যদি z ধরি বা sin কে যদি z ধরি, তাহলে দেখো আমরা এমন একটা সংখ্যাকে এমন একটা রাশিকে z ধরতে হবে যেন অপরটা ডিফারেন্স করে পাওয়া যায়। তো দেখো সাইন কে যদি তুমি z ধরো তাহলে দেখো আমাদের কিন্তু আলটিমেটলি দেখো সাইন এটার সমান আমরা কি দিলাম, এটার সমান z ধরলাম, তাহলে সাইন কে ডিফারেন্স করলে কত থাকে cos থিটা,
cos থিটা ডি থিটা এটা সমান কিন্তু ডি থিটা এটা সমান কিন্তু dz হচ্ছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা সমান তুমি dz লিখতে পারলা, এটা কি 1 - z²। তারপরে এই যেখানে π/2 এটা কিন্তু চেঞ্জ হবে। দেখো এখানে z সমান তুমি কত বসাবে, sin থিটা না, sin থিটা বসে, তাহলে থিটার মান 0 হলে z এর মান কত হবে, 0 হচ্ছে। আর দেখো z এর মান, থিটার মান যখন π/2 তখন z এর মান কত হচ্ছে 1, তাহলে লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে লিমিট চেঞ্জ হয় কি হবে, লিমিট চেঞ্জ হয় তোমার 0 থেকে 1 হবে। তারপরে এখানে কত হয়ে যাবে, 1 - z² ইন্টু dz। তাহলে এবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় z, আর এটাকে ইন্টিগ্রেট করলে z³/3 হবে, ঠিক আছে। আলাদা আলাদা করে নিলাম। তাহলে z - z³/3, এখানে লিমিটের মানটা বলো। তাহলে 0 - 1 1 বসায় দাও, তাহলে 1 - 1/3, তাহলে 3 কে 3 - 1, তাহলে 2/3 কিন্তু আমাদের উত্তর হয়, 2/3 উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো আমাদের এভাবে সলভ করতে হয়। প্রতিস্থাপন নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই পাবা, আর সূত্রগুলো অবশ্যই ভালো মতন দেখবা। তারপর দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে লিমিট 0 থেকে 1 √1 - x / 1+। এই টাইপের প্রশ্ন তোমাকে একটা ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে একটা ভগ্নাংশে কনভার্ট করলে কি করতে হবে, তোমাকে অবশ্যই নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, বা এখানে একটু কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 1 - x, এখানে দেখো √1 এটা দিয়ে গুণ করতে হবে, a² - b² ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। a² - b² ফরম্যাটে নিয়ে যেতে হবে, সবসময় অনুবন্ধীটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে হলো দেখো a - b, তাহলে a - b হোল স্কয়ার, তার মানে √√ কাটা যাবে, √r², তাহলে 1 - x আর নিচে 1 - x² হলো, ঠিক আছে। তাহলে 0 থেকে 1, দেন এই টাইপের দেখো এখানে আমাদের করতে হবে, কি করতে হবে, আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ ভাগ করে দেবো। 1 দিয়ে 1 এর নিচে ভাগ করব, -x এর নিচে ভাগ করব, ঠিক আছে। আর দেখো নিচে এখানে কি আছে, x² আছে না, তাহলে x² ডিফাইন করলে 2x হয়, তাহলে উপরে আমরা 2x নিয়ে যাব। তাহলে দেখো এই পার্টটাকে ডিফাইন করলে এটা আসে, এরকম ফরম্যাটে নিয়ে যাওয়া যায় কিনা, ঠিক আছে, এরকম ফরম্যাটে নিয়ে যাওয়া যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 1 - x² ডিফারেন্স করলে কিন্তু এই যে এটা আসে, তাই না, 1 - x², তাহলে d(1 - x² কিন্তু লেখা যায়, আর এটা তো টোটালি কিন্তু এটা একটা সূত্র চলে আসে, বুঝছো। এই যে এই পার্টটা, এটা কিন্তু আমাদের সূত্র না, এটা একটা সূত্র, এবং এই পার্টটাও কিন্তু একটা সূত্র, ঠিক আছে, এটা একটা সূত্র। তাহলে sin ইনভার্স x প্লাস √1 - x², ঠিক আছে, এটা লেখা যায় 0 থেকে 1। তো এখানে ভ্যালুগুলো বসাই দিলে মানটা আমরা পেয়ে যাব। তো এখানে sin ইনভার্স x আছে, তাহলে sin ইনভার্স x 1 1 বসে, sin ইনভার্স x মানে কত, π/2, তারপরে এখানে 1 বসাইলে 0 চলে আসে, দেন এইগুলো হচ্ছে উত্তর। এবার দেখো e⁻cos ইনভার্স x / 1 - cos x², ঠিক আছে। তাহলে আমরা যদি cos ইনভার্স x কে যদি ধরি z, তাহলে cos ইনভার্স x কে ডিফারেন্স করলে কিন্তু 1/√-1/x² এই মানগুলো আসে, তাই না। তাহলে এখানে দেখো আমরা এখানে cos ইনভার্স x এটা সমান কি ধরলাম, z ধরলাম, তাহলে তোমার 1/ এখানে -x² এটা সমান হচ্ছে dz, এটা সমান তোমার হচ্ছে dz হবে, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো বসায় দাও এখানে, তাহলে সামেশন অফ দেখো e⁻z, ঠিক আছে, এখানে মাইনাস হবে একটা ইনটু dz, আর e⁻z কে ডিফাইন করলে e⁻z হয়, e⁻z হয়, ঠিক আছে, -e⁻z। তো এটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি आंसर। তো বি নাম্বারটা জাস্ট একটা মাইনাস আসবে, একই থাকবে, জাস্ট কি আসবে, মাইনাস আসবে, ঠিক আছে। এই যে e⁻z, z এর মান বসায় দাও, তো z এর মান -e⁻cos ইনভার্স x প্লাস c। দেখো x² 3 + y² 4 = 1। উপবৃত্তের ক্ষেত্রফল কত, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে যে এটা তোমার হচ্ছে a² মান, ঠিক আছে, এটা হচ্ছে a² মান, এটা হচ্ছে b² মান। তাহলে আমাদের a² এটা সমান হচ্ছে 3 দেওয়া আছে, তাহলে a সমান কত হবে, √3, এবং b সমান কত হবে, √4 মানে কত, 2, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল কত বলতো, এটার ক্ষেত্রফল কিন্তু আমাদের এটা কত 3√3, তাহলে না, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ab ক্ষেত্রফল হচ্ছে ab, তার মানে 2√3 পাই। দেখো dx/a² এটা কিন্তু সূত্র, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, এটা কিন্তু সূত্র tan ইনভার্স x/a, tan ইনভার্স x/a, আর সামনে কিন্তু 1/a আসবে, যাকে আমরা x ধরছি ওটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/a হয়, এই যে 1/a। x = 0, x = 2, y = 0, y = 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে চিত্রটা আঁকাইলে বোঝা যাবে, ঠিক আছে, এটা চিত্র আঁকাইলে বোঝা যাবে সুন্দর মতো। দেখো প্রথমে কি বলছে, x = 0 মানে কি, y অক্ষের উপরে একটা সরলরেখা, ঠিক আছে। এবার y = 0 মানে কি, এখান থেকে একটা সরলরেখা আমরা দিলাম। এবার y = 2 কত হবে, এখানে, তাহলে এখান থেকে একটা সরলরেখা যাবে। তারপর হচ্ছে x = 2 মানে কি, এখান থেকে একটা সরলরেখা, তাহলে টোটাল মাঝখানে যে ক্ষেত্রফলটা পাচ্ছে না, এটার ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2 পাইলাম, এতটুকুর দৈর্ঘ্য 2 পাইলাম, এতটুকুর দৈর্ঘ্য 2, এতটুকু, তাহলে এটা কি একটা বড় ক্ষেত্র না। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2 × 4, এটা হচ্ছে উত্তর। চিত্র আঁকালে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এতটুকু, এই 0 থেকে এটা দূরত্ব কত, 2,
এখান থেকে দূরত্ব কত 2, এখান থেকে দূরত্ব কত 2, তাহলে 2 গুণ প্রস্থ করলে ক্যান্সার ক্ষেত্রফল পেয়ে যাবে। আবার এখানে দেখো এই যে এক্স স্কোয়ার আছে না, এই এক্স স্কোয়ারকে যদি জেড ধরো, এক্স স্কোয়ার সমান যদি জেড ধরো, তাহলে কি 2x ইকুয়াল কত 2x dx ইকুয়াল কত dz না, তাহলে তোমার হচ্ছে x dx এটা সমান কত হাফ ইন্টু dz পাবা। তাহলে আবার হচ্ছে z এর মানও বসাইতে হবে, তোমার কত 1 0 1ই থাকে, তাহলে 0 থেকে 1 তুমি এখানে পাইলা কত, এখানে তোমার হাফ আসবে, হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হাফটা আগে থেকে আসে, তাহলে ই টু দি পাওয়ার জেড 0 থেকে 1, তাহলে দেখো 0 বসালে কত 1 বসালে তোমার হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, ঠিক আছে। তাহলে জেড এর মান তুমি বসাতে কত এক্স স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এখানে জেড এর মান 1 বসালে তাই না, তাহলে এখানে শুধুমাত্র ই থাকে, শুধুমাত্র ই থাকে ই মাইনাস 1, হাফ ইন্টু ই মাইনাস 1, হাফ ইন্টু ই মাইনাস 1 হচ্ছে উত্তর, বি নাম্বারটা হচ্ছে উত্তর। তো এইভাবে কিন্তু এই প্রতিস্থাপন অঙ্কগুলো করতে হবে। এত ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস কস টু এক্স, এই কস 1 প্লাস কস টু এক্স এর সূত্র আছে, তাহলে 1 প্লাস কস টু এর সূত্র বসাতে হবে, tan এর সূত্র তুমি বসাও, যেহেতু tan এ দেখো উত্তরগুলো tan এ দেওয়া আছে, তাহলে 1 cos টু এক্স এর সূত্র কি 1 মাইনাস tan স্কয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার এক্স, ঠিক আছে। দেন এটা কাটাকাটি করে আমরা কিন্তু লসাগু যখন করব তখন দেখবা যে tan স্কয়ার কাটা গেল আর এখান থেকে sec স্কয়ার x চলে আসে, কেন, কারণ এই যে 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস tan স্কয়ার x এটা সমান কিন্তু sec স্কয়ার x, ঠিক আছে। তো sec স্কয়ার x বাই 2, তাহলে sec স্কয়ার x সামনে 2 চলে আসলো, এটা কি sec স্কয়ার x dx, sec স্কয়ার x এর ডিভাইড করলে কত হয় tan x হয়, ঠিক আছে। আর সামনে 2 আছে না হাফ tan x প্লাস c, যেহেতু লিমিট নাই এজন্য কি আমাদের অনির্দিষ্ট জগৎ। তাও দেখো এটা কিন্তু সূত্র রুট ওভার a স্কয়ার, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র 1/a ইনটু sin ইনভার্স x বাই a প্লাস c হবে। এখানে 1/a টা হবে না, এটা এটা এটা, তাহলে এটাও কিনা আমাদের সেম, এটাও তুমি সেম ধরে করতে পারো, y এর মানটা তুমি যে রুট ওভার x ধরতে পারো, তাহলে x ইকুয়াল টু এত 2y dy বাই dx সামথিং ধরে মানটাকে করা যায়, ঠিক আছে। দেখো রুট ওভার x এটা সমান আমরা কি দিলাম z ধরলাম, তাহলে 1/2 রুট ওভার x, এটা রুট ওভার x dx এটা সমান কত dz, তাহলে এই 2টা কি এবার গুণ হয়ে যাবে, তার মানে তোমার 1 ডিভাইড বাই 2 রুট ওভার x ইনটু dx এটা কত 2 dz, ঠিক আছে। তাহলে মানটা কত আসছে ই টু দি পাওয়ার z ইনটু dz, আর সামনে কত 2, তাহলে 2টা সামনে নিয়ে আসলাম, তাহলে এটা কিন্তু উত্তর আলটিমেটলি। দেখো ডিভাইড করলে এটা আছে 2 ই টু দি পাওয়ার z 0 থেকে 1, তার মানে আলটিমেটলি 2 ইনটু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, তাহলে কত 2 ইনটু ই টু দি পাওয়ার, এটা আছে आंसर, তাহলে এই নাম্বারটা হচ্ছে উত্তর। দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার টু y স্কয়ার, ঠিক আছে। তাহলে এরকম দেওয়া আছে আমাদের, তাহলে এটা কি করতে হবে, দেখো দুইটা দুইটা ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এরকম থাকলে আমরা কি করব, দুইটাতে অংশে ভাগ করে নিব, তাহলে দুইটা অংশে ভাগ করলে দেখো a স্কয়ার নিলাম, এটাকে 1 1 আনতে হলে -2 স্কয়ার দিয়ে ভাগ করলে কিন্তু মাইনাস আসবে, তাই না। আবার এখান থেকে 2 2 স্কয়ার সামনে নিয়ে আসলে 1/x স্কয়ার প্লাস এখানে কিন্তু tan ইনভার্স হবে, তো দুইটা থেকে সমাধান করে বের করতে হবে। তাহলে এই যে এখানে কি 1 আছে, 1 কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে হয় x, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে কত হয় x হয়, যেহেতু আমাদের এই যে লিমিট কত a, তাহলে এখানে x এর জায়গায় কি হবে a বসাবো, -2a স্কয়ার ডিভাইড বাই a tan ইনভার্স x বাই a, ভ্যালুগুলো বসালে आंसर চলে আসবে। তারপর দেখা যায় যে 1 dx ডিভাইড বাই 4 প্লাস x স্কয়ার, তো এটা কি আমাদের tan ইনভার্স x এর সূত্র না, তাহলে 1/2 ইনটু tan ইনভার্স x বাই 2, ঠিক আছে। এটাকে তোমার হচ্ছে যে 2 এর পুরো স্কয়ার যোগ x স্কয়ার এই ফরম্যাটে আনতে হবে, 1/2 tan ইনভার্স x বাই 2 প্লাস c। বাইশ নাম্বার দেখো আমরা এখানেও সেম ভাবে করে দেব, 3x কে এটা ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে, তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কত হয়
0 টু 3x কিউব করলে তোমার 3x কিউব ডিভাইড বাই 3 মাইনাস 2x স্কোয়ার ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে 3 3 কাটলো, থাকলো কত x কিউব ডিভাইড বাই x স্কোয়ার, লিমিট কত 0 থেকে 2, তাহলে 2 গুলা বসে দাও, তাহলে 8 মাইনাস 4 মানে কত, আলটিমেটলি 4 হবে উত্তর। তাহলে tan স্কোয়ার x sec স্কোয়ার x, ঠিক আছে, tan স্কোয়ার x sec স্কোয়ার। তো দেখো tan স্কোয়ার x sec স্কোয়ার x আছে, তো তোমরা এখানে একটা মান ধরতে হবে। তাহলে tan x কে ডিফাইন করলে কত হবে, sec স্কোয়ার x পাওয়া যায় না, তাহলে tan x কে আমরা z ধরে নিলাম। তাহলে এখানে দেখো z স্কোয়ার হ্যাঁ ইনটু g ড্যাশ হবে, তাহলে এখানে এগুলা চেঞ্জ হবে। তাহলে sec স্কোয়ার x সমান z, x ইকুয়াল টু 0 হলে z এর মানও 0 আসছে, আর পাই বাই 4 হবে, ঠিক আছে। পাই বাই 4 হলে z এর মান হচ্ছে 1, কারণ sec পাই বাই 4 মানে কত 1 হয়। তাহলে 0 থেকে 1 ইনটু z স্কোয়ার, আর z স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হয় z কিউব বাই 3, আর ভ্যালুগুলো বসাতে তাহলে কি 1 বাই 3 চলে আসবে। দেখো x ইকুয়াল টু কত, রুট ওভার -1 হলে এখানে 0 থেকে 1 log এই x টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এখানেও আমরা ই ভিত্তিক লগ ধরে করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে dx টা আছে, এই দেখো x টু দি পাওয়ার 4। তো যেহেতু তোমাদের এখানে রুট ওভার x এর মান বলে দিছে, x এর মান কত রুট ওভার 4, রুট ওভার -1 মানগুলো বসাইলে কিন্তু এরকম এটা আসবে, ঠিক আছে, log e। তাহলে log e এটাকে ডিফাইন করলে আমরা x পাবো, x * 0 1। এই যে এখানে, তো এটা আমরা জানি কি, এটা যে কাটাকাটি হয়ে যায়, তাই না। তো এটা কাটাকাটি হওয়ার পর কি থাকে 1 থাকে, এটা কাটাকাটি হওয়ার পরে কি থাকে, এটা কাটাকাটি এই টাইপের প্রশ্ন আমরা জানি। উপরে কি হবে cos x plus sin x, নিয়ে যাও কি cos x plus sin x হবে, দুটো কাটা গেলে 1 হবে। তাহলে সামেশন অফ 0 থেকে হচ্ছে 0 থেকে x, আর এখানে 1 এন্ড কে ডিভাইড করলে কত x থাকে না, তাহলে x টাই কিন্তু উত্তর। এখানে x আর এখানে পাই দেওয়া আছে, তাহলে x এর মান কত হবে, এটা 0 থেকে পাই, তাহলে x এর মান কত হয়ে যাবে, x এর মান পাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যানসার তোমার কত পাই হবে। তারপর দেখো এখানে 0 থেকে পাই বাই 4 tan স্কয়ার x প্লাস tan টু দি পাওয়ার 4x। তো এখানে আমরা কি যে কোনো দুইটা মান ধরে নিবা, ঠিক আছে। tan স্কয়ার x আছে, এখানে tan টু দি পাওয়ার 4 আছে, তাহলে tan স্কয়ার x এখানে tan টু দি পাওয়ার 4 আছে, তো একটা tan স্কয়ার কমন নাও, তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার x চলে আসে, তাই না। এটার সমান কিন্তু আবার sec স্কয়ার x, তাহলে তোমার এই যে সমীকরণটা এই গঠনে হয়ে যাবে, ঠিক আছে, এই গঠনে হয়ে যাবে। দেন এখান থেকে আবার কি করবা, এখান থেকে তাহলে তোমারকে tan x এটার সমান তুমি হচ্ছে z ধরে নিবা, দেন ওই যে আগের মতো করে দিবা, দেন তোমার কিন্তু অ্যানসার চলে আসবে, ঠিক আছে। এটা তোমার 0 থেকে 1 হবে, তারপর হচ্ছে z স্কয়ার ইনটু dz হবে, সামনে থেকে থাকবে 3 থাকবে, ঠিক আছে। তাহলে 3 থাকলো, এই যে z কিউব বাই 3 ইনটু 1, তার মানে 3 3 কাটা গেল, থাকলো দেখো 1 থাকে, 1 এর উপর কিউব মানে 1, z বাই 1 মাইনাস x স্কয়ার। এটা কিন্তু আলটিমেটলি কত বলো তো, এখানে কিন্তু sin ইনভার্স হবে, তাই না, sin ইনভার্স x, এখানে হাফ আছে, তাহলে হাফ বসালে কত 30 না, তাহলে 30 এর মান কত পাই বাই 6, এই যে sin ইনভার্স হাফ। এটা কি ডাইরেক্ট সূত্র, এটা আছে ডাইরেক্ট ফর্মুলা। তাহলে ln 2 থেকে 0 e টু দি পাওয়ার x এর মান কত, তো e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x প্লাস 1। তো এখানে বিষয় হচ্ছে তুমি দেখবা, দেখো নিচেরটাকে ডিফারেনশিয়েট করলে কি উপরেরটা পাচ্ছ না, উপরেরটা পাচ্ছ, তাহলে এরকম এটাই হবে একটা आंसर। নিচেরটাকে ডিফারেন্ট করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে নিচেরটা ডিফারেন্ট করলে উপরেরটা পাওয়া গেলে নিচেরটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তাহলে ln অফ, এটা आंसर থাকবে ln অফ, ln অফ e টু দি পাওয়ার x প্লাস 1, যেটাকে ডিফারেন্ট করলে উত্তর হবে সেটা হবে কিন্তু নিচেরটাকে ডিফারেনশিয়েট করলে উপরেরটা পাওয়া গেলে ln অফ f অফ x হচ্ছে উত্তর। তাহলে এখানে তোমার কত 0 থেকে ln 2 বসাই দিলে মান পেয়ে যাবে, তাহলে ln 3 দেখো ln 3 মাইনাস ln 2 আসে, ln 3/2 উত্তর হবে। পরবর্তী যে প্রশ্ন 29 নাম্বারটা, সেটা দেখো এখানে দেওয়া আছে লিমিট 0 টু 1 a টু দি পাওয়ার n dx। তো সবসময় মাথায় রাখবা এখানে কনস্ট্যান্টকে আমরা কি করতে পারি না, ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে পারি না, ঠিক আছে। বাট তুমি যদি এখানে কোনো 1 কে তুমি চাইলে কি করতে পারো, ইন্টিগ্রেশন করতে পারো। যেমন তুমি এখানে যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, সাপোজ এখানে কিছু নাই dx আছে, এখানে কি আছে 1 আছে না, তো 1 কে এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটার आंसर হবে x। তারপর তুমি চাইলে এখানে dz যদি করো থাকে, তাহলে এটার आंसर হবে কিন্তু z, ঠিক আছে। বাট কনস্ট্যান্ট কে আমরা কি করতে পারবো না, ইন্টিগ্রেট করতে পারবো। তো আমাদের এখানে দেওয়া আছে কত, এখানে দেখো দেওয়া আছে 0 থেকে 1 a টু দি পাওয়ার n, এটাকে dx করতে, তাহলে a টু দি পাওয়ার n এটা কিন্তু টোটালি কনস্ট্যান্ট, তাই না। তাহলে a টু দি পাওয়ার n বাইরে চলে আসলো, দেন আমরা কি করব 0 থেকে 1 এখানে dx। তো এটার সমান আমরা কি লিখতে পারি x a টু দি পাওয়ার n, এখানে দেখো x চলে আসবে 0 টু 1। তো তুমি যদি লিমিট বসাও তাহলে কি হচ্ছে, শুধুমাত্র a টু দি পাওয়ার n ইনটু 1, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের आंसर, এটাই হচ্ছে আলটিমেটলি आंसर, ঠিক আছে। a টু দি পাওয়ার n টাই হচ্ছে आंसर। তো এর পরবর্তী প্রশ্নতে দেখো e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1,
তো এই টাইপের প্রশ্ন আমরা কি করবো, আগে ভিতরে যোগ করে দেবো, ঠিক আছে। আমরা এখানে ইউভি সূত্র, তোমরা মনে হতে পারে ইভি সূত্র করবো না, এখানে ইভি সূত্র না করে আমরা কি করব, আগে আমাদের কাজ হবে হচ্ছে ভিতরে গুণ করে দেন আমরা পরে ইভি সূত্র করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই যে ইএক্স, এটা আমরা কি করবো, ভিতরে গুণ করে দিব। তো গুণ করে দিলে আমাদের রেজাল্ট কি চলে আসে, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা একটা পার্ট পেলাম। দেখো যোগফল আকারে যখন থাকবে যে সামেশন অফ এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স, যদি এরকম থাকে তুমি এটাকে লিখতে পারো সামেশন অফ এফ অফ এক্স, আলাদাভাবে লিখতে পারো যোগফলের সমষ্টি আকারে জি অফ এক্স, ঠিক আছে, এভাবে লেখা যায়। তো যেহেতু দুইটা যোগফলের সমষ্টি পাইছি, তো ওখান থেকে আমরা আলাদা করে ইন্টিগ্রেট করে দেবো। দেখো এখানে একটা ইন্টিগ্রেশন ফাংশন পাচ্ছে, এখানে একটা ইন্টিগ্রেশন ফাংশন পাচ্ছে না, তো দুই সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তো এখানে আমাদের কি ইউভি এর সূত্র করতে হবে, কি করতে হবে, ইউভি এর সূত্র। তো কাকে ইউ আর কাকে ভি ধরতে পারে, তুমি দেখো এখানে দুইটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায়, তাই না, দুইটাকে ডিফারেন্সিয়েশন করা যায়। তো তুমি তোমার সুবিধা অনুযায়ী এটাকে ধরে নিতে পারো। এখানে দেখো এক্স ডিএক্স ডিএক্স ডিভাইড বাই সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি দেখো এক্স রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। এরপরে আবার হচ্ছে ইএক্স কে ইন্টিগ্রেট করতে হবে, তো ইএক্স। তো এখান থেকে ইজিলি আমরা সূত্র বের করতে হবে, ডিএক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট করলে থাকে 1, তাহলে এক্স ইএক্স থাকে। আর এই যে এই পার্টে এখানে আমরা ইএক্স ডিএক্স, এখানে আমরা কি করব 1 ইনটু এক্স না, তাহলে এটাকে আবার কি করা যায়, এটাকে আমরা ইউভি সূত্র করে দেব, ঠিক আছে। তখন তোমার এই যে এই পার্টটা চলে আসবে। তো ইউভি সূত্রটা তোমাদের লিখে দিলে তোমাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। তো আমরা এখানে ইউভি সূত্রটা লিখি, সামেশন অফ ইউভি ডিএক্স, ইউটা বাইরে চলে আসবে, সামেশন অফ ভি ডিএক্স, ঠিক আছে, সামেশন অফ ভি ডিএক্স। তারপর তোমার হবে মাইনাস সামেশন অফ, এটাকে তোমার আবার কাকে তোমাকে হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে, ডিইউ ডিএক্স। এটা কিন্তু টোটালি ব্র্যাকেটের মধ্যে থাকবে, এখানে একটা পার্ট, এটার সাথে ইনটু তোমার হচ্ছে এবার হচ্ছে আবার ভি ডিএক্স, ঠিক আছে। এই টোটালটাকে ব্র্যাকেটের যে রেজাল্ট পাবো তাকে আবার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ভিতরের পার্টটা কিন্তু আলাদা, ভিতরের পার্টটা কি ডিইউ ডিএক্স এ প্রথমে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে গুণফল ভি কে আবার ইন্টিগ্রেশন করতে হবে, করে এটা যে গুণফল পাবো তাকে আবার ডিএক্স করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের এই ঘটনাই ঘটছে। তো দেখো ইউ আমরা কাকে ধরবো, এক্সটাকে আমরা ইউ ধরছি, দেন হচ্ছে ইউ লিখলাম, তাই না, ইউ ধরলাম। তারপরে আমাদের কি করলাম, এখানে দেখো ভি ডিএক্স ইউ ইএক্স, ইএক্স এর ইন্টিগ্রেশন করলে কি ইএক্স হয়, তাহলে ডিএক্স ইনটু এটা টোটাল একটু একটা লাইন স্কিপ করা আছে, এখানে টোটাল লাইন স্কিপ করা আছে, ফুললি করা নাই। তো তোমার এখানে আমরা যদি একটু একটা পার্ট ভাঙিয়ে দেই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো আমাদের কাছে এখানে আছে কত, এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটাকে আমরা কি ইউভের সূত্র ভাঙবো, তাহলে সূত্র কি, প্রথমে ইউটাকে আমরা এক্সটাকে ইউ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স, এবার ই টু দি পাওয়ার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে ইন্টিগ্রেট করলে কি ই টু দি পাওয়ার এক্সই হয়, তাই না, মাইনাস মাইনাস সামেশন অফ, দেখো কি করতে হবে, ডিএক্স, দেখো এক্স কে যদি তুমি করো, এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত থাকে, 1 থাকে না, 1 থাকলো ইনটু, দেখো এবার কি ভি ডিএক্স, ভি কত, ইএক্স কে ভি ডিএক্স হচ্ছে না, তাহলে এটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, তাহলে কত ই টু দি পাওয়ার এক্সই থাকে, এটা কি হবে ডিএক্স। তো আমাদের কি এই পার্টটা আসে, ঠিক আছে, এই পার্টটা আসে। তো তখন আবার দেখো এখান থেকে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে আবার ইউ ধরে করা যাবে, এটার সাথে ডিরেক্ট গুণ করে দাও, তাহলে ই এক্স, এটাকে আবার দেখো থাকে ই টু দি পাওয়ার এক্স, এটা লেখা যায়, ঠিক আছে। তো এখানে এই পার্টটা এভাবে করা আছে, এই যে এই পার্টটা, ঠিক আছে, দেখো তাহলে এখানে দেখো এইটাকে আবার ইউভি সূত্র করতে হবে, দেন এটা আবার অ্যান্সার আসবে, তখন আমরা ই টু দি পাওয়ার এক্স সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। আর এই যে এই পার্টটা, তাহলে দেখো এই পার্ট কি হবে, কাটা যাবে, কারণ অলরেডি আমাদের একটা পার্ট কিন্তু দেওয়া আছে এরকম। বা তুমি চাইলে আরেকটা লিখতে পারো, যে ই টু দি পাওয়ার এক্স ইনটু এক্স, তাহলে আমাদের দেখো সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে। তো ই টু দি পাওয়ার এক্স ডিভাইড করলে কত, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে তোমার এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, দেখো এটা কাটে আর সাথে কনস্ট্যান্ট একটা সি থাকে, তো আলটিমেটলি কিন্তু এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তো যেভাবে করো না কেন লাস্টেরটা ফিক্সড রেখে এটাকে যদি ভাঙো, তাহলে এইটা আর এটার মধ্যে থেকে একটা মাইনাস সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স আসবে, ওটা কাটা যাবে, কাটা গেলে শুধুমাত্র এক্স ই টু দি পাওয়ার এক্সই উত্তর থাকবে। এরপর 31 নাম্বারটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়াই স্কোয়ার টু এক্স পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। তো একটা যদি পরাবৃত্ত দেওয়া থাকে এবং একটা যদি সরলরেখা দেওয়া থাকে, তো ক্ষেত্রফল বের করার কিছু শর্টকাট আছে।
তো দেখো আমরা পাশে যদি সূত্র লিখি, দেখো তোমাদের এখানে সূত্র এরকম দেওয়া আছে, একটা পরাবৃত্ত কি y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এটা একটা পরাবৃত্ত, আর একটা হচ্ছে y ইকুয়াল mx, এই দুইটা সরলরেখা। যদি এদের এরিয়া বের করতে বলে, এদের দ্বারা ক্ষেত্রফল হচ্ছে তোমার 8, এটা মনে রাখবা, 8a স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3m কিউব, 8/3 a স্কয়ার বাই m কিউব, ঠিক আছে। তাহলে a কোথায় পাবো, a হচ্ছে এই যে 4x, এটাকে প্রকাশ করতে হবে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু এটা আছে না, তাহলে আমরা এটা কি লিখতে পারি, y স্কয়ার ইকুয়াল টু দেখো 4 ইনটু, তাহলে 1/4 লিখতে হবে, যেহেতু এখানে 4 নাই, তাহলে 1/4 লিখলে ব্যালেন্স হয়ে যাবে, ইনটু x। তাহলে a এর মান কত পেলো 1/4, আর mx এর মান কত, x এর সামনে কত আছে 1 আছে, তার মানে m এর মান কত 1। তাহলে a ইকুয়াল টু কত পেলো 1/4 এবং m ইকুয়াল টু কত পেলো 1। তাহলে ভ্যালুগুলো বসায় দাও, ইনপুট করে দাও এখানে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে ক্ষেত্রফল কত পাবো, 8 ইন্টু 1/4 মানে কত 16, 1/4 পরিষ্কার মানে 1/16, আর 3m কিউব মানে কত 3। তাহলে দেখো এটা কাটলে কত থাকে, 2 থাকে না, 2টা নিচে চলে আসলো, তার মানে কত 1/6। তো 1/6 হবে কিন্তু উত্তর, দেখো 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে। তো এই শর্টকাটটা মনে রাখতে হবে। এরপরে দেখো আমাদের ডিরেক্ট একটা সূত্র, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, এটাই তো সূত্র, তাই না। অথবা তুমি সামনে 1/n প্লাস 1 লিখে x টু দি পাওয়ার n প্লাস 1ও লিখতে পারো, যেটা আমাদের ডি নাম্বারে দেওয়া আছে। দেখো যদি a স্কয়ার x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার এবং y স্কয়ার উপবৃত্তের প্রথম চতুর্ভাগ বলতে এই যে এটা একটা প্রথম, দেখো উপবৃত্ত কাটে নিছে না, তাহলে প্রথম চতুর্ভাগ আমরা a ও b দ্বারা প্রকাশ করতে পারি, a ও b, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এবং OA ইকুয়াল a, OA ইকুয়াল a, OB ইকুয়াল টু b, তাহলে AB বক্ররেখা ও AB এর মধ্যবর্তী ক্ষেত্রফল কত। তাহলে এখানে কি হবে, দেখো a ও b হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, এটা হচ্ছে টোটালি প্রথম চতুর্ভাগ। এবার তোমাকে একটা জ্যা আমরা কি করতে পারি, a b আমাদের জ্যা ব্যবহার করতে, ঠিক আছে, a b জ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের b বিন্দু ছিল এবং এটা হচ্ছে a বিন্দু, তাহলে a b জ্যা, ঠিক আছে, a b পাইলাম। তো a b বক্ররেখা ও a b জ্যার মধ্যবিন্দু ক্ষেত্রফল কত। তাহলে a b, এই যে এই টোটালি বক্ররেখাটা পাইলাম না, এই যে টোটাল বক্ররেখা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এই জ্যাটা হচ্ছে এই যে এটা, তাহলে টোটাল ক্ষেত্রফল কোনটা, এই যে মাঝখানের ক্ষেত্রফলগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, দেখো টোটাল আগে এই ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা বের করে আমাদের এই যে এখানকার ক্ষেত্রফলটা যদি বাদ দেই টোটাল ক্ষেত্রফল থেকে, তাহলে কিন্তু আমরা এই পার্টটা পাবো, তাই না। প্রথমে আগে চতুর্থ এই যে টোটাল গোল, এই গোলটার ক্ষেত্রফল যদি বের করে যদি আমাদের এই যে নীল কালারের অংশটুকু বাদ দেই, এই নীল কালারের অংশটুকু যদি বাদ দেই, তাহলে কালো অংশটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল, এখানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কি হবে, পাই, এটা টোটাল ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই এবি, টোটাল ক্ষেত্রফল কত পাই এবি, ঠিক আছে। তাহলে একটা চতুর্ভাগের ক্ষেত্রফল কত হবে, ডিভাইড বাই 4, ঠিক আছে না। তো একটা চতুর্ভাগের ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্র দেখো এতটুকু হচ্ছে আমাদের কত, এই টোটাল এখান থেকে এই দূরত্ব কত বি না, আর এখান থেকে দূরত্ব কত এ, তাহলে হাফ ভূমিগুণ উচ্চতা, তাহলে মাইনাস হাফ এবি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে টোটাল এই চতুর্ভাগের ক্ষেত্রফল মাইনাস আমরা কি এই নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে উপরের অংশটা পাবো, তাহলে মাইনাস হাফ এবি। তো এখান থেকে তুমি লসাগু করতে পারো বা ab/4 কমন নিলে কিন্তু π/2 এটা চলে আসে, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখো আমাদের এখানে 1/4, তাহলে আমি যদি 1/4 কমন নিই তাহলে এটা সাথে 2 গুণ হবে, তাই না, এটা 2 গুণ হবে, এখানেও ab আছে এখানেও ab আছে, তাহলে আমরা কি ab/4 যদি কমন নেই, তাহলে দেখো আলটিমেটলি এখানে π-2 চলে আসে, ঠিক আছে। 0 to 1 dx divided by e to the power x plus e inverse x এর মান কত।
তো এটা আমরা খুবই সুন্দর মতো করব। দেখো এই যে পার্টটা আছে না, এটাকে জাস্ট তুমি সাজায় লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো dx ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স, ই ইনভার্স দেওয়া আছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি করতে পারি এখানে 0 to 1, ঠিক আছে। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স তোমাকে লসাগু করতে হবে, তাহলে কি ই এক্স স্কোয়ার, তাহলে এটাকে তোমার লেখা যায় কত dx ডিভাইড বাই ই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই ই এক্স, ঠিক আছে। এই ই এক্সটা আমরা কি করব উপরে নিয়ে চলে যাব, এই এক্সটা কি করব উপরে নিয়ে চলে যাব। তাহলে তুমি যদি ই এক্সটা করে নিয়ে যাও ই এক্স, দেখো ডিএক্স আসে, তারপরে কত ই এক্স, এটার পরে স্কোয়ার প্লাস 1 এটা লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা ই এক্স কে যদি জেড ধরি, তাহলে ই এক্স ডিএক্স এটা সমান কি আলটিমেটলি ডিজেড না, এটা সমান ডিজেড। আবার ই এর মানও কি তোমার চেঞ্জ হবে, আমাদের কি লিমিটের মানও চেঞ্জ হবে। তাহলে আমরা এক্স এর মান 0 যখন ছিল তখন জেড এর মান কত হবে ই টু দি পাওয়ার 1, এক্স ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, আবার এক্স ইকুয়াল টু 1 হলে জেড ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার 1, ঠিক আছে। তার মানে টোটালি এখানে লিমিট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কি হলো লিমিট চেঞ্জ হয়ে গেল। এখানে ওটা আমরা ফ্রেশ ভাবে এক জায়গায় করে দিই। দেখো আমরা এখান থেকে কত কি পাইছিলাম, প্রথমে আমরা লসাগু করে মানটা পাইলাম হচ্ছে এটা, উপরে থাকলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই নিচে কি লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, এটা তো বুঝছো। এবার দেখো যে কোনো একটাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েট করলে আমরা অপরটা পাই না, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কে আমরা কি ধরে নেব জেড ধরে নেব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো ই এক্স ডিএক্স, এটা সমান কি লেখা যাবে ডিজেড লেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা লিমিটও ছিল, এটার লিমিট ছিল 0 থেকে 1, তাহলে যখন এক্স ইকুয়াল 0 তখন জেড ইকুয়াল কত হয় বলো তো। দেখো এটা কি এক্স এর মান না, এটা এক্স এর মান, এটা এক্স এর মান, তাহলে জেড এর মান কত হবে ই টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। আবার যখন এক্স ইকুয়াল টু 1 তখন জেড ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার 1 তার মানে কত ই। তাহলে এবার টোটালি মানটা কি আমরা বসাই দেই, তাহলে লিমিট 0 জায়গায় কি হচ্ছে 0 জায়গায় তোমার হচ্ছে 1, আর এখানে আসছে কত 1, আর এখানে কত আসছে দেখো তো উপরে আসছে কিন্তু ডিজেড, আর নিচে আসছে কত 1 প্লাস জেড স্কোয়ার আমরা লিখতে পারি। তো এই 1 বাই 1 প্লাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি হয় ট্যান ইনভার্স জেড পাওয়া যায়, কি হবে ট্যান ইনভার্স জেড পাওয়া যাবে। তাহলে তুমি এখানে কি পাইলা ট্যান ইনভার্স জেড, এখানে কত 0 থেকে ই, তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও। আপার লিমিট কত ট্যান ইনভার্স ই মাইনাস লোয়ার লিমিট ট্যান ইনভার্স 0, তো ট্যান ইনভার্স 0, তো এখানে কত ডিগ্রি মান 0, এখানে আচ্ছা এখানে 1 আছে, সরি এখানে 0 না এটা 1 হবে, ঠিক আছে। এটা কত এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ট্যান ইনভার্স 1 মানে কত পাই/4 না, তাহলে তোমার এখানে অ্যান্সার চলে আসে ট্যান ইনভার্স ই মাইনাস পাই/4, পাই/4, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো এইভাবে সলভ করে, এবং এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, দেখো ট্যান ইনভার্স ই মাইনাস পাই/4। তো এই প্রশ্নগুলো আমরা এইভাবে সলভ করব। তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে তোমাদের dx ডিভাইড বাই 1 প্লাস ex, তো আমরা এই যে 1 বাই x এই ইন্টিগ্রেট করলে কি হয় এটা সমান হচ্ছে ln x লেখা যায়, ঠিক আছে। অনেক সমান কি লেখা যায় ln x লেখা যায়। তাহলে আমরা এই যে 1 বাই x এটাকে আমরা x ধরে log x দিয়ে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এটা কি এভাবে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কি করব, দেখো তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে x ধরলাম, তাহলে যাকে x ধরছি আমরা প্রথমে কি লিখবো log লিখলাম। দেখো log দিয়ে করা আছে log 1 প্লাস ই টু দি পাওয়ার x, এরকম একটা মান তোমার পাবে, কিন্তু এখানে মাইনাস দেয়া, আচ্ছা অ্যান্সারটা মাইনাস দেয়া আছে। তো ই টু দি পাওয়ার x এখানে কাটে দিয়েছে, ঠিক আছে। ই টু দি পাওয়ার x টাকে উঠাইতে হবে, নিচে রাখা যাবে না। তো নিচে যদি না রাখা যায় তাহলে আমরা ই টু দি পাওয়ার x এ কাটতে হলে কি করতে পারি ই ইনভার্স x দিয়ে যদি গুণ করি তাহলে এইটা কিন্তু উঠে যাবে, এখানে আসবে, ঠিক আছে। দেখো ই ইনভার্স x এবং এখানে ই ইনভার্স x, ঠিক আছে। তো এখান
সামেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সিএক্স, ঠিক আছে। ইনভার্স দিয়ে গুণ করে দিলে এখানে মাইনাস লগ এক্স এই সূত্রটা চলে আসে। তাহলে এখানে তোমার আসবে হচ্ছে, আমরা এই টোটালটাকে কি ধরে নেব, এই টোটালটাকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে। এই টোটালটা কি ধরে নেব, জেড ধরে নেব। তাহলে যে জেড ধরে নেই, তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে ই ইনভার্স এক্স ডিএক্স এটা সমান আমাদের ডিজেড আসবে, এটা সমান কি আসবে, ডিজেড আসবে, সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে, মাইনাস। তার মানে ই ইনভার্স এক্স ডিএক্স এটা সমান আমরা পাবো হচ্ছে মাইনাস ডিজেড। তাহলে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে সামেশন অফ 1/z ইন্টু কি হলো, ডিজেড পাইলাম। তাহলে 1/z মানে তো আমরা জানি লন জেড, লন বা লগ, এখানে যেহেতু লগ দেওয়া আছে তাহলে আমরা লগই দিব, তাহলে লগ জেড, ঠিক আছে। এবার জেড কাকে ধরছিলাম আমরা, জেড সমান হচ্ছে আমরা ধরছিলাম হচ্ছে ই ইনভার্স এক্স প্লাস 1, এটাকে আমরা জেড ধরছি, ঠিক আছে। তাহলে এখানে জেড সামনে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মাইনাস লগ জেড। তাহলে এখানে অ্যান্সার আলটিমেট হয়ে যাবে মাইনাস লগ ইন্টু এই যে 1 প্লাস ই ইনভার্স এক্স, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এবার দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। তো এবার এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে, এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে আমরা দুইটা ভগ্নাংশে ভাগ করার চেষ্টা করব। এই টাইপের প্রশ্ন দিয়ে কী করবো, দুইটা ভগ্নাংশে ভাগ করার চেষ্টা করব। দেখো এখানে এক্স প্লাস 1 হোল স্কয়ার, এখানে 1 হোল স্কয়ার। তো আমরা যদি এই দুইটাকে এমনভাবে কাটতে হবে যেন এখানে এক্সটা মিলাইতে পারি, কী করতে পারি, এক্সটা মিলাইতে পারি। দেখো এখানে এক্স প্লাস 1, এখানে আছে এক্স প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। তো যদি দুইটাকে লসাগু করা যায় তাহলে কিন্তু আমাদের এক্সটা ব্যাক চলে আসে, এক্সটা কি চলে আসে, ব্যাক চলে আসে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই পার্টটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু এই পার্টটা পাচ্ছ, এই পার্টটাকে ডিফারেন্ট করলে কি পাচ্ছ, এই পার্টটা পাচ্ছ। যদি আমরা দেখো এখানে লসাগু করলে কি হচ্ছে, এখানে এক্স প্লাস 1 এখানে তো অলরেডি একটা আছে, তাহলে এখানে এক্স প্লাস 1 এখানে মাইনাস 1, তাহলে কিন্তু এরকম একটা মান চলে আসে, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্স, তো আমাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে দেখো সামেশন অফ এই যে সামেশন অফ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, অর্থাৎ একটা ফাংশন যোগফল ওইটার যদি ডিফারেন্সিয়েশন ফাংশন থাকে তাহলে অ্যান্সার হচ্ছে যেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ওইটা হচ্ছে উত্তর, এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে সামেশন অফ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এর অ্যান্সার কত, এফ অফ এক্স, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাটে সাজাইলাম। দেখো 1/1 প্লাস এক্সকে ডিভাইড করলে হয় মাইনাস 1/x হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে এইটা কিন্তু আমাদের এইটারই অন্তরিকৃত মান ইএক্স, তাহলে এটার এতটুকুর অ্যান্সার কত হচ্ছে, এফ অফ এক্স, তার সাথে ইএক্স আছে, তার মানে আলটিমেটলি আমাদের কোনটা অ্যান্সার বলতে, এফ অফ এক্স 1/x প্লাস 1, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে। এরপর আমাদের লনের দেওয়া আছে, লনের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ই স্কোয়ার থেকে ই লন এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল হোয়াট। তো লন এক্স কিন্তু আলাদা সূত্র নাই, লন এক্সের আলাদা কোনো সূত্র নাই। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে তুমি চাইলে এই যে ইউভি সূত্র করবো, এটার সাথে কিছু না মানে কি 1 গুণ অবস্থায় আছে, তাই না। তাহলে আমরা কি লন এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি, তাই না। তাহলে এটাকে আমরা ইউ ধরবো। তাহলে সূত্র কি, ইউ সামেশন অফ ভি dx minus summation of du dx summation of v dx, এটা কাটা আবার টোটালটাকে ইন্টিগ্রেশন, তো ওইটাই করলাম। তাহলে ইউ কাকে ধরলাম, ইউ ধরলাম এটাকে, সামেশন অফ 1 কে আমরা কি ধরছি, 1 কে ভি ধরছি, তাহলে ভি ডিএক্স মাইনাস দেখো এই যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্ট করলে কিন্তু 2 লন এক্স 1/x হয়। কারণ কি দেখো এই যে লন এক্স হোল স্কয়ারকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কি আমরা এক্স ধরে করবো, যেহেতু স্কয়ার কিউব এগুলো থাকলে এক্স টু বার এন এর সূত্র করতে হবে। তাহলে কি 2 লন এক্স হলো, তাহলে যাকে এক্স ধরছে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে, তাহলে 1/x, তাহলে এই পার্টটা কি হলো, লন এক্স হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশনের মান, তাহলে এই যে ডিফারেন্সিয়েশনের মান এই যে এতটুকু, ঠিক আছে। তার সাথে আবার কি করতে হবে, 1 কে ইন্টিগ্রেশন করে টোটাল মানটাকে আবার কি করতে, টোটালটাকে আবার আমাদের এখানে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি এক্স পাবা, তাহলে এক্স এক্স কাটা গেল, থাকলে 2 লন এক্স থাকবে, ঠিক আছে, 2 লন এক্স থাকবে। তাহলে এখান থেকে আমরা কি এই যে এই পার্টটা দেখো এটা সমান এক্স আছে, তাহলে এক্স লন এক্স এই পার্টটা পাইলাম, এই যে এই পর্যন্ত আমরা এই মানটা পাইলাম, ঠিক আছে। এবার দেখো মাইনাস এই যে 2টা আমরা বাইরে নিয়ে চলে আসলাম, এবার লন এক্স পেলাম। এখানে আবার আমাদের সূত্র করতে হবে, এবারে এখানে আবার সূত্র করতে হবে, দেন আবার যদি সূত্র করে দেখো 2x লন এক্স মাইনাস এরকম একটা মান আমরা পাবো, ঠিক আছে। এবার লন এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করো, ওইটাকে লন এক্স ধরে করো, দেখো আমরা যদি লন এক্স ধরে করি তাহলে লন এক্স ডিফারেন্সিয়েট ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x ইন্টু 1 কে করলে হবে x, তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট। তার মানে দেখো এখানে চলে আসে লন এক্স এক্স মাইনাস এক্স এক্স কাটা 1 কে আবার করলে হয় x, তাহলে এখানে তোমার x কমন নিলে থাকে কত, লন এক্স মাইনাস এক্স, এরকমই চলে আসে, ঠিক আছে। এরকম মানটাই চলে আসে x লন এক্স মাইনাস এক্স, এই পার্টটাই চলে আসে, এই যে এক্স লন এক্স মাইনাস এক্স। দেখো লন এক্সকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এরকম মানটাই চলে আসে, ঠিক আছে।
তাহলে আমরা দুইভাবে তোমাদের দেখাইলাম পার্টটা, তো এটা একটু বোঝার চেষ্টা করো। লন এক্স, তাহলে লন এক্সকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন কোনো সূত্র নেই, তাহলে এটা ইউভি করতে হবে, তাহলে এর সাথে 1 আছে, তাহলে লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ইউ ভি ডিএক্স, তাহলে ভি কত, ভি হচ্ছে 1, ভি ডিএক্স মাইনাস ডিফারেন্সিয়েশন লনকে ডি ডিএক্স অফ লন এক্স সামেশন অফ ডিএক্স, এটাকে আবার কি করতে হবে, টোটাল পার্টটাকে এটার গুণফলকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো এখানে লন এক্স ইন্টু এখানে এক্স লন এক্স আসে এই টোটাল পার্টটা মাইনাস এখানে দেখো 1/x, তারপর এখানে আছে এক্স, টোটালটাকে ডিফারেন্সিয়েট, তাহলে এটা কাটলো 1 থাকলো, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স, ঠিক আছে, এই যে এইভাবে আসলো। এবার টোটালি আমরা কি করব, লিমিটটা বসাই দিব, লিমিট বসালে দেখো ই মাইনাস টু স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, লিমিট বসানোর পরে ই মাইনাস টু স্কোয়ার এরকম মান তুমি পাবা যোগ বিয়োগ করে। 38 নাম্বারটা আমাদের এখানে বলে দিয়েছে যে সামেশন অফ ই থেকে ই স্কোয়ার 1/2x, ই 1/2x, তো 1/2x যেহেতু বলছে তোমাকে, তার মানে তুমি দেখো এই পার্টগুলো এরকমভাবে করতে পারবা, হাফটাকে সামনে নিয়ে চলে আসো, এই হাফটাকে সামনে নিয়ে আসলে আমরা কিন্তু এভাবে সাজায় লিখতে পারি। দেখো হাফ সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে 1 থেকে ই স্কোয়ার, তাহলে দেখো 1/x, এই 1/x এর আমরা সূত্র জানি সেটা কি লন এক্স, তাহলে হাফ ইন্টু লন এক্স কত থেকে 1 থেকে ই স্কোয়ার, তো ভ্যালুগুলো বসাই দিবা, হাফ আপার লিমিট যদি বসাই দাও তাহলে কি আছে লন ই স্কোয়ার মাইনাস লন 1, ঠিক আছে, তো এখানে থেকে 2 এখানে থেকে হচ্ছে তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2 মাইনাস 0 ইকুয়াল আলটিমেটলি 1। এবার দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ডিএক্স ডিভাইড বাই আমাদের কজ স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার টেন এক্স দেওয়া আছে। এবার বিষয় হচ্ছে তোমাকে এমন একটা মান ধরতে হবে যে যার ফলে আমরা কজ স্কোয়ার, দেখো এই যে 1/কজ স্কোয়ার আছে না, এই যে 1/কজ স্কোয়ার এক্স আছে, তো এটা সমান আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স লিখতে পারি না, লিখতে পারি সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উপরে দেখো চলে আসে কি, উপরে আমাদের চলে আসে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আমরা এটা লিখতে পারি রুট ওভার টেন এক্স। তো দেখো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাবে, এরকম একটা শর্ত পাওয়া যায়। তো আমরা জানি কি টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু সেক স্কোয়ার পাওয়া যায়, তাই না, তাহলে যেটাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাবে ওইটাকে আমরা জেড ধরে নেব। তাহলে আমরা এখানে কি করব, এখানে তোমার হচ্ছে আমরা হচ্ছে কি করলাম, এই যে টেন এক্স, এই টেন এক্স সমান কি ধরলাম জেড ধরে নিলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি হয় সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান কত ডিজেড। তাহলে তুমি এই যে এই টোটাল পার্টটা সমান কি লিখতে পারো, জেড ইয়া ধরতে পারো, কি ধরতে পারো, ডিজেড ধরতে পারো, ঠিক আছে। তাহলে তোমার গঠনটা কেমন হচ্ছে, পরবর্তী ট্রান্সফরমেশনটা এমন হচ্ছে যে উপরে থাকলো ডিজেড, নিচে থাকলো কত রুট ওভার জেড। তো রুট ওভার জেড এর আমাদের সূত্র আছে সেটা কি 2 রুট জেড, এটা সূত্র কি 2 রুট জেড সূত্র আছে, 2 রুট জেড এই সূত্র, এটা প্লাস সি 1/রুট ওভার এক্স এর সূত্র এটা, ঠিক আছে। তো জেড এর মান কত পাইছো, জেড এর মান তো তুমি 10 বছর বা 10x ধরছো তাই না, তাহলে 2 ইন্টু রুট ওভার 10x প্লাস সি, এটা হচ্ছে উত্তর। এরপরে আবার এই যে এটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটার অ্যান্সার কিভাবে করা বলো তো, এটার অ্যান্সার আমরা জানি হচ্ছে 8, যদি আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8a স্কোয়ার ডিভাইড বাই 3 এম কিউ। ভ্যালুগুলো বসায় দাও, a এর মান কত 4ax, তার মানে 4 এর সাথে ইন্টু 1 আছে, তার মানে 1, তাহলে 8 ইন্টু 1 স্কোয়ার ডিভাইড বাই এখানে দেখো y mx, m এর মান কত 1, তাহলে নিচে হবে কত 3 1 এর পর কিউব, তার মানে এটা কত 8/3 উত্তর, 8/3 হয়েছে সি নাম্বার।
এর পরবর্তীতে আমাদের যে পরের প্রশ্ন সেটা হচ্ছে দেখো এক্স কজ এক্স টেক্সট, এখানেও কিন্তু তোমাকে ইউভি সূত্রই করতে হবে। এখানে কি করতে হবে, ইউভি সূত্রই করতে হবে। তো আমাদের সুবিধার্থে আমরা কি করব, যে কোনো এক দেখো এক্সকেও আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, যদি আমাদের বীজগাণিতিক যে ফাংশনগুলো সেগুলো যদি থাকে, সেগুলোকে আমরা ইউ ধরবো, ঠিক আছে, সেগুলোকে আমরা ইউ ধরবো। তো আমরা এক্সটাকে ইউ ধরে নিলাম আর কজটাকে ভি ধরে নিছি, তাহলে ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস সামেশন অফ ইউ ডিএক্স, মানে ইউকে ডিডিএক্স করতে হবে, তারপরে কজ এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। এই দুটার গুণফল যেটা আসবে ওটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কজ এক্সকে ডিফারেন্স করে দেখো, এখানে লেখা যায় এক্স কজ এক্সকে ডিফারেন্স করলে কত হবে, সাইন হবে, তাহলে সাইন এক্স মাইনাস এক্স করলে 1 হবে, কজ এক্স করলে সাইন হবে, তার মানে ইন্টিগ্রেট অফ sin x dx। sin x কে ইন্টিগ্রেট করলে কত হয়, মাইনাস cos x, তার মানে মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে x sin x প্লাস cos x, শেষে একটা আরবিটারি ধ্রুবক হবে। কেন, কারণ এখানে দেখো লিমিট নাই, লিমিট না দেওয়া থাকলে এটা কি হবে, অনির্দিষ্ট জগৎ, যেজন্য প্লাস সি। তো আমাদের এইটাই হচ্ছে দেখো x sin x প্লাস cos x প্লাস c, x sin x cos x প্লাস c, এটা কই আছে, এই নাম্বার অপশন রাইট অ্যান্সার। এরপরে দেখো 7 - 4 e টু দি পাওয়ার x dx এর মান কত। তো এখানে আমরা কিন্তু ভাগ ভাগ করে দিতে পারি, ঠিক আছে। এটা কি করতে পারি, যখনই যোগ বিয়োগ আকারে থাকবে তখন আমরা আলাদা করে লিখতে পারি। দেখো এরকম হবে 7 dx মাইনাস 4 e টু দি পাওয়ার x dx লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে 7 dx, তাহলে আমাদের 7 তো কনস্ট্যান্ট, তাই না, 7 এর সাথে কি আছে, 1 আছে। তো তোমরা চাইলে এখানে এই পার্টটা সমান কি, এই পার্টটা সমান আমরা কিন্তু 7x, এই পার্টটা সমান আমরা কি 7x লিখতে পারি, আর যে মাইনাস এই যে 4টা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসলাম, আর e টু দি পাওয়ার x এর ডিভাইড করলে e টু দি পাওয়ার x হয়, তাহলে 4 * e টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, কিন্তু সাথে একটা কিন্তু প্লাস c আসবে, তো যেটার সাথে প্লাস c ওটা হচ্ছে উত্তর, কিন্তু এটার সাথে নাই, দেখো এটা কিন্তু অ্যানসার হবে না, বাট আমাদের আরেকটা অ্যানসার হবে বি নাম্বার। যখনই লিমিট নাই তখন আমাদেরকে একটা আরবিটারি কনস্ট্যান্ট প্লাস c দিয়ে রাখতে হবে। এরপরে দেখো এটা দ্বারা কি বোঝায়, এই যে cos x cos sin x dx, cos x cos of sin x dx, তাহলে cos sin x কিন্তু এটা কনস্ট্যান্ট, আমাদের sin x টা কি কনস্ট্যান্ট, তো যেটা ব্র্যাকেটের মধ্যে এভাবে থাকবে তো ওটাকে তোমরা z ধরে নেবা, কি করবা, ওটাকে z ধরে নেবা, ঠিক আছে। তাহলে যদি z ধরে দেখো sin x dx, এটা z ধরলাম, তাহলে cos x dx সমান কি dz হলো না, তাহলে যে cos x dx দেখো এই যে এই পার্টটা সমান আমরা কি dz পাইলাম। তাহলে আমাদের ঘটনাটা কেমন হচ্ছে, তাহলে ঘটনাটা এমন হচ্ছে দেখো cos z আর এটা কি dz, ঠিক আছে। তাহলে cos z কে ডিভাইড করলে কত হবে, sin z প্লাস c, sin z প্লাস c। তো z এর মান কত, z এর মান আলটিমেটলি sin x, তাই না, sin ইনটু sin x, sin ইনটু sin x প্লাস c, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এইভাবে যখনই দেখবে যে ব্র্যাকেটের মধ্যে যেই পার্টটা থাকবে না, যেটা সাপেক্ষে করবে ওইটাকে তোমরা z ধরে নেবা, তাইলে অ্যানসার পেয়ে যাবা। তো এর পরবর্তী আমরা দেখি, দেখো 0 to x এই টাইপের প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম। তো এই যে এটার অ্যান্সার মনে রাখাই ভালো, সেটা হবে কি, x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x। দেখো এটাকে যদি আমরা ইউভি সূত্র করি তাহলে কেমন হয়, x e টু দি পাওয়ার x dx মাইনাস সামেশন অফ dx ডিভাইড বাই dx সামেশন অফ e টু দি পাওয়ার x dx, তারপর আবার dx। তো দেখো এখানে আমাদের পার্ট চলে আসে x e টু দি পাওয়ার x, এখানে দেখো 1 আসে, তাহলে আবার e টু দি পাওয়ার x ডিভাইড করলে কত হয়, মাইনাস e টু দি পাওয়ার x হয়। এর সাথে যেহেতু আমাদের লিমিটের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কত, 0 থেকে 1, তো বসায় দাও
0 1 বসালে তো সবগুলো আমাদের দেখতে পাচ্ছি ই হয়, এখানে ই হয়, তাহলে ই মাইনাস 0 প্লাস 1 দেখো, তাহলে আলটিমেটলি 1 এ চলে আসে। ঠিক আছে, এই পার্টটা 0 চলে আসে 0 বসালে, এই পার্টটা আসে 1, এই জন্য মাইনাস হচ্ছে প্লাস 1 চলে আসবে। 1/2x প্লাস 1/x²। তো লিমিটের ভ্যালুটা তোমাদের বসানো জানতে হবে, সেটা আমি তো দেখাই দিই। দেখো প্রথমে কি 1 আছে না আপার লিমিট, তাহলে এটা বসাবো 1 ইন্টু e⁻1 মাইনাস e⁻1, এটা গেল, এর সাথে মাইনাস লোয়ার লিমিট 0 ইন্টু e⁻0 মাইনাস e⁻0। তাহলে এটা দেখো ই মাইনাস কত 0 হয়ে গেল। এটার সমান ই মাইনাস 0 হয়ে গেল, আর এই পাশে দেখো 0 মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে দেখো এই পার্টটা 0 আর এখানে 1, আর সামনে কিছু মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে এখানে। দেখো 2x/x+4, এখানে আমরা দেখতে পাচ্ছি একটাকে ডিফারেন্সিয়েট করলে একটা হবে, এরকম একটা মান আমাদের আনতে হবে। ঠিক আছে, তো তোমার এখানে একটা ইয়ে করতে পারো, সেটা হচ্ছে x² কে আমি যদি z ধরি, তাহলে দেখো 2x dx এটা সমান কিন্তু dz আসে, তাই না? অর্থাৎ আলটিমেটলি এই যে এই পার্টটা সমান আমাদের কি ভ্যানিশ করতে হবে, এটা সমান dz আনতে হবে। তাহলে কি আমরা x² কে ধরলাম, z ধরলাম, তাহলে এটা কি আসে দেখো তো 1/1 প্লাস z² আসে না, যেহেতু x⁴ আছে, তাহলে আমাদের যেহেতু x² কে z ধরছি, তার মানে z² সমান x⁴। আচ্ছা, এটার সমান আবার dz, তাহলে 1 এটা কি tan ইনভার্স x এর সূত্র না, তাহলে কি tan ইনভার্স z হয়ে যাবে এখানে, tan ইনভার্স z কাটা যাবে, tan ইনভার্স z প্লাস c, এটাকে ডিভাইড করলে কত হয়, ইন্টিগ্রেট করলে কি হবে, tan ইনভার্স z চলে আসবে, tan ইনভার্স z প্লাস c। ঠিক আছে, tan ইনভার্স z প্লাস c এটার অ্যান্সার কত হবে? এটা z এর মানটা বসাতে হবে তোমাকে, z এর কত ধরছো তুমি, 2x কে ধরছো, তাহলে tan ইনভার্স 2x প্লাস c। tan ইনভার্স 2x প্লাস c কই আছে দেখো, tan ইনভার্স 2x প্লাস c আমাদের আছে কোথায়, c নাম্বার, tan ইনভার্স এখানে x² কে ধরেছিলাম না, সরি এখানে x² হবে, এখানে x² হবে, যাকে ধরছি ওটা বসাবো x², তো আমাদের c নাম্বারটা কারেক্ট आंसर। এরপর দেখো 4 sin x cos x, যদি এই টাইপের প্রশ্ন দেওয়া থাকে, তাহলে তোমাদের এরকম গঠন করতে হবে, 2 sin a, হ্যাঁ 2 sin a cos b, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, 2 sin a cos b এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে, অথবা দেখো দুইটাই x না, তাহলে 2 sin a cos a, 2 sin a cos a কি সূত্র আছে, sin a cos a আছে তো, sin a sin b cos a cos b। এটাকে আমরা 2 sin a cos b এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, 2 sin a cos b, 2 sin a cos b এটা সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা আমরা এই সাইডে লিখি। দেখো আমাদের প্রশ্নটা দেওয়া আছে কত, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে এভাবে 4 sin x cos x। ঠিক আছে, এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে 2 sin a cos b এই সূত্র ফরম্যাট করা। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের 2 আনতে হবে, তাহলে একটা 2 আমরা বাইরে নিলাম, তাহলে এখানে কি হলো 2 ইন্টু sin x cos x dx পেয়ে গেল, তাই না? তাহলে এখানে আবার সূত্র করে দাও, তাহলে 2 sin a sin b সূত্র চলে আসলো, তাহলে এখানে সূত্র কনভার্ট করে দেন আমরা তারপরের বর্তিতে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, মানটাকে ছোট করে নিব আগে। তাহলে দেখো a প্লাস b, তাহলে x প্লাস x মানে কি 2x চলে আসে, sin 2x, a মাইনাস b, দেখো x মাইনাস x মানে কি 0 চলে আসে, তাই না? তাহলে sin 0 মানে কিন্তু আলটিমেটলি sin 0 মানে কত, sin 0 মানে কিন্তু 0 চলে আসবে এখানে। অ্যানসার কত দেওয়া আছে, b এবং c দুইটাই দেওয়া আছে। ও শিট, এখানে তো একটু ভুল করে ফেলছি, আমরা তো এখানে সূত্রই তো ফরম্যাটই দেওয়া আছে। দেখো 2 sin a cos b, এটা সূত্র 2 sin 2x এর সূত্র, sin 2x এর সূত্র, sin 2x এর সূত্র।
ঠিক আছে, এখানে কি দেওয়া আছে sin 2x এর সূত্র, এখানে তোমার 2 হবে, 2 তো আগে থেকে আসে, তাহলে sin 2x এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে sin কে ডিভাইড করলে কত হবে, মাইনাস cos x তাহলে cos মাইনাস cos 2x ডিভাইড বাই যাকে তুমি x ধরছো ওটাকে ডিভাইড করে নিচে ভাগ, তার মানে এখানে 2 হবে, 2 2 কাটা যাবে, তাহলে মাইনাস cos 2x ও উত্তর হয়। ঠিক আছে, মাইনাস cos 2x ও উত্তর হয়, তাহলে এখানে উত্তর দেওয়া আছে দুইটা হবে উত্তর, c মাইনাস b আর c দুইটাই উত্তর হবে, b আর c দুইটাই উত্তর হবে। এরপর 48 নাম্বার 3 sec 3 tan 3x। তো এখন এখানে sec 3x tan 3x এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখন আমাদের এখানেও কিন্তু দেখো 3 সামনে যেহেতু অলরেডি দেওয়াই আছে, তাই না, তাহলে sec x tan x এর সূত্র তো আমরা জানি, sec x tan x এর সূত্র হচ্ছে কিন্তু sec x ইন্টিগ্রেশন অফ sec x tan x এর সূত্র হচ্ছে এই যে sec x, আমরা সূত্র লিখে দিই sec x ইনটু tan x, এটার ইন্টিগ্রেট সূত্র হচ্ছে sec x প্লাস c। তো এখানে x কত, x 3 না, তো যাকে তুমি x ধরছো ওইটাকে তো আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে, তাই না, তাহলে আমরা এখানে 3 আগে থেকে আছে 3 ইনটু দেখো sec of 3x, যাকে x ধরছো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে, 3x কে ডিফারেন্ট করলে কত 3 থাকে না, তাহলে 3 ভাগ নিচে প্লাস এটা হচ্ছে উত্তর। তো এটা কয় নাম্বারে দেওয়া আছে, দেখো বি নাম্বার অপশনে 3 3 কাটা যাবে, এই 3 এই 3 কাটা যাবে, তাহলে sec 3x প্লাস c। এর পরবর্তী প্রশ্ন আমরা যদি যাই, দেখো এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এরপরে আমাদের আর নাই। দেখো এখানে sec স্কয়ার x আছে, তো আমরা tan x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, sec স্কয়ার না, তাহলে এই যে 1 প্লাস tan x এটাকে আমরা কি ধরবো, z ধরবো। ঠিক আছে, দেখো এই 1 প্লাস tan x কে তুমি যদি z ধরো, z ধরলা, ঠিক আছে, তবে এবারে এটাকে ডিফারেন্সিয়েট করো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর tan x কে করলে কত হয়, sec স্কয়ার হয়, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল কত, dz না, তাহলে এই যে এই পার্টটা, এই যে এই পার্টের সমান আমি কি লিখতে পারি, z লিখতে পারি। তাহলে আমাদের বাকি অংশ কি থাকলো, বাকি অংশ দেখো থাকলো হচ্ছে 0, এখানে আবার একটা জিনিস লিমিটগুলোও চেঞ্জ হবে, ঠিক আছে, তাহলে x এর মান কত, x এর মান যখন 0, তো tan 0 ডিগ্রি মান কত, এখানে tan 0 ডিগ্রি মান 0 হবে, তাহলে 1 প্লাস 0 মানে আলটিমেটলি কত, দেখো x ইকুয়াল 0 হলে z ইকুয়াল কত 1, তারপর x ইকুয়াল যদি পাই বাই 4 হয়, তাহলে tan পাই বাই 4 মানে কত 1 না, তাহলে 1 প্লাস 1 মানে কত 2, তাহলে z ইকুয়াল কত হবে 2। তাহলে এবার আমরা লিমিট বসাবো, তাহলে 0 মানে 1, এখানে থাকলো 2। তাহলে কত হলো 1 থেকে 2, এখানে আমরা কত পেলাম 1 ডিভাইড বাই 1 প্লাস সরি 1 বাই, এখানে z ধরছি না আমরা, এটাকে z হবে, এখানে z হবে, তাহলে z 1 বাই z মানে আলটিমেটলি ln 1 বাই z মানে কি ln, তাহলে এখানে ln পাইলাম, ln z, এখানে আমাদের মানগুলো 1 থেকে 2, ঠিক আছে না, 1 থেকে 2, তার মানে তুমি এখানে দেখো কি পাচ্ছ, ln 2 মাইনাস ln 1, ln 1 এর মান 0, তাহলে এখানে আলটিমেটলি শুধুমাত্র ln 2 হচ্ছে উত্তর, তাহলে ln 2 আছে, সি নাম্বারে হচ্ছে কারেক্ট आंसर। ঠিক আছে, তো এইভাবে এই প্রশ্নগুলো করতে হবে। হ্যাঁ দেখো 3x স্কয়ার cos x, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওটাকে কি বলছিলাম, z ধরতে হবে, তাই না, তাহলে আমরা z ধরে নেই, z ইকুয়াল টু কি ধরলাম, আচ্ছা এখানে উল্টা হবে, এখানে আমরা কি ধরলাম, x কিউব কে কি ধরবো, z ধরবো, যেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ওটাকে z ধরে নিবা, দেন দেখো 3x স্কয়ার dx এটা সমান কত, dz কিন্তু পেয়ে গেলা, তাই না, এই যে এই টোটাল পার্টটাকে যেটা বাইরে থাকবে ওটার সমান আমাদের dz এ কনভার্ট করতে হবে। তো
তো যেহেতু লিমিট নাই তাহলে লিমিট চেঞ্জ হবে না, তাহলে আমাদের টোটালি ফাংশনটা কেমন চলে আসে, কজ অফ জেড চলে আসে না, কজ অফ জেড ইন্টু ডিজেড। তাহলে কজ জেডকে যদি ইন্টিগ্রেট করো তাহলে মান চলে আসে কত, সাইন এক্স বা সাইন জেড চলে আসে। আচ্ছা, তো সাইন জেড প্লাস কত সি। এবার জাস্ট ভ্যালুগুলো বসাইতে হবে। তো জেড এর মান কত, জেড এর মান তুমি কত, এক্স কিউব না, তাহলে এখানে সাইন অফ এক্স কিউব প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে কি থাকলো, আমাদের অ্যান্সার কত, সাইন এক্স কিউব প্লাস সি। ঠিক আছে, লন এক্স ডিএক্স এর মান কত, লন এক্স ডিএক্স এর মান সবাই জানে 1/x প্লাস সি। এখানে সরি এখানে তোমার হচ্ছে লন অফ এক্স, হ্যাঁ লন এক্স কে তো আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, ঠিক আছে, ডিফারেন্সিয়েট। তাহলে এটাকে আমরা যে ইভি সূত্র করবো, তো ইভি সূত্র করে আমরা দেখছিলাম অ্যান্সার কত আসছে, লন এক্স কে ডিভাইড করলে হয়, এটা মনে রাখবা, লন এক্স মাইনাস এক্স, এটা মনে রাখো। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সারটা এটাই আসে, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ইভি সূত্র আমরা কিছু আগে এটা করলাম। তারপর লগ এক্স, এটাও সেম, এটাও সেম, এটার প্রশ্ন উত্তর হবে সেম। এটা দেখো লগ এক্স লন এক্স এর একই মান আসবে, এটা হবে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, তারপর দেখো এটা 0 to 1 এক্স এক্স, এটাকে আবার ইউভি সূত্র করতে হবে। তো এই প্রশ্ন আমরা সলভ করছি আগে, এই প্রশ্ন সলভ করছি সেম ভাবে, এটার অ্যান্সার কত চলে আসে, 1 চলে আসে, তাই না। এটার প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে সলভ করছি, প্রশ্ন রিপিটেড। তো এটার অ্যান্সার আমরা, এটা দেখো 10x কে ডিফারেন্সিয়েট করলে এটার সূত্র আছে, এটার ডিরেক্ট সূত্র আছে মাইনাস লগ কজ এক্স প্লাস সি, এটা ডিরেক্ট সূত্র, বুঝছো, 10x এর ডিরেক্ট সূত্র। অথবা তুমি চাইলে এখানে ইউভি সূত্র করতে পারো, ইউভি সূত্র করে অ্যান্সার বের করে, কিন্তু হবে ঝামেলা, এটা ডিরেক্ট অ্যান্সার মনে রাখলে হবে। তারপর দেখো ডিএক্স ডিভাইড বাই পাওয়ার টাওয়ার দেওয়া আছে, অনেক ঝামেলা টামেলা দেওয়া আছে, তো এটাকে একবারে এক্স এর পাওয়ারটাকে বের করে নেবে। ঠিক আছে, এক্স এর পাওয়ার কত, তো এখানে 1/4 হবে, 1/4 তার সাথে 3 আছে, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এটা হবে নিচে 1/, তার মানে আমরা একবারে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4। তাহলে এখানে এখানে ডিরেক্ট এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করতে হবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এটা প্লাস সি, এটা করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাব, দেন আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে।
তো এইগুলাই ছিল মূলত আমাদের যোগাযোগ গণনার প্রশ্ন।